নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বৃষ্টিকাল চলছে আর মশার উপদ্রবে ঘরের টিকা দায় এতটাই অতিষ্ঠকর ব্যাপার হয়ে গেছে। আর এখন তো পরিবেশের ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতিতে ব্যাঙও মরে যাচ্ছে, মশার যে লার্ভাটা খাবে কে? তো আজকে আমি মশা তাড়ানোর 100% কার্যকরী একটা ঘরোয়া উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে এবং এটা এতটাই কার্যকরী, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আচ্ছা, এখানে আমি প্রথমে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু কেটে নেব। এইভাবে দু সাইডে মুখটা কেটে নিয়েছি। এবার আমি এই উপরে যে পাতলা আস্তরণটা ছাড়িয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। একটা পেঁয়াজ তো ভালো না, 3টেতেই বানাবো। কারণ কি, আমাদের বেডরুমটা অনেক বড়, তার কারণে কিন্তু 3টে 4টে লাগবে। পেঁয়াজের মুখটা এইভাবে কিন্তু সমান করে কেটে নিচ্ছি। এবার এইভাবে ছুরির সাহায্যে একটু এই ভেতরের অংশটা বের করে নেব। পেঁয়াজের বাইরের দুটো পার্ট রেখে ভেতরের বাকি অংশটা একটু বের করে নেব। এইভাবে আবারও একটা কিন্তু বের করে নিচ্ছি। ছুরি নিয়েছিলাম, তো চামচের পেছনটা দিয়ে সহজ মনে হচ্ছে। এইভাবে করে ভেতরের অংশটুকু বের করে নিয়েছি। এই যে কয়েকটা লবঙ্গ নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। আর নিয়েছি দুটো ন্যাপথলিন। আর ন্যাপথলিন আপনারা সবাই জানেন, মশা মাছি পোকা মাকড় সমস্ত কিছুর জন্য এত একটা কার্যকরী জিনিস। ন্যাপথলিন আর লবঙ্গের গুঁড়োটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সমানভাবে। এটা এক সাইড করে রাখবো। আরো কিছু জিনিস লাগবে। এখানে এক টুকরো আমি ধুনো নিয়েছি, পুজোর কাজে যে ধুনো ব্যবহার করা হয়। এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি দুটো নিম পাতা নিয়েছি, নিম পাতাগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নেব। এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকেও ওইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এইভাবে গুঁড়ো করে নিই, সুবিধা হবে। কাটতে প্রচুর সমস্যা হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস মশা তাড়ানোর ক্ষেত্রে অত্যন্তই কার্যকরী। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তেজপাতা আর নিম পাতাটা নিয়ে নিলাম ধুনোর মধ্যে। এখানে আমি তুলো নিয়েছি, বেশ কিছুটা তুলো নিয়েছি। এই যে ধুনো, নিম পাতা, তেজপাতা, এই 3টে মিশ্রণ কিন্তু তুলোর মধ্যে এইভাবে
ছড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মুড়ে নেব, একদম চেপে 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 মুড়ে নিতে হবে। ব্যাস, এই সলতেটা তৈরি করে নিয়েছি। এইভাবে করে 3টে সলতে তৈরি করে নেব। সবগুলো সলতে বানিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই সলতেগুলো আস্তে করে এটাকে ভরে নেব, খুব ভালোভাবে সেট করতে হবে। এইভাবে করে তৈরি করে নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে ঘরের মধ্যে দেখিয়ে দেব। এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার জ্বালিয়ে ঘরের মধ্যে বসিয়ে নেব। তো আপনাদেরকে দেখাবো কোথায় কিভাবে কেমন ভাবে ব্যবহার করতে হয়। এইভাবে সব জ্বালিয়ে নিয়েছি। চলুন এবার ঘরে কিভাবে রাখতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় দেখাবো। ঘরে নিয়ে চলে এসেছি। এটা আপনারা জ্বালিয়েও রাখতে পারেন। জ্বালানোর পরে যে ধোঁয়াটা উঠছে এটা একদম পরিশুদ্ধ ধোঁয়া। ধুনো থাকার কারণে অসম্ভব সুন্দর একটা মানে ফ্লেভার। ঘরটা একদম মানে পুরোপুরি মানে শুদ্ধ হয়ে যাবে। তো পজিটিভ এনার্জিও ফিরে পাবেন। এটাকে এইভাবে কেউ চাইলে জ্বালিয়েও রাখতে পারেন, কিন্তু ব্যবহারের আসল নিয়ম হলো এটাকে নিভিয়ে দিতে হবে। যখন দেখবেন যে মশার উপদ্রবটা খুব বেশি, তখন এটাকে নিভিয়ে দিতে হবে। আর আমাদের রুমটা প্রচুর বড়, মানে কি বলবো, আগেকার দিনের ঘর তো অনেক বড় রুম, তার কারণে আমি 3টে তৈরি করেছি। যখনই মশার উপদ্রব হবে এটা একটু জ্বালিয়ে কিছুক্ষণ পরে কিন্তু নিভিয়ে দিতে হবে। তারপরে যে ধোঁয়াটা উঠবে পুরো ঘরকে কিন্তু একদম মানে মশা মুক্ত করবে। এই যে দেখুন কতখানি ধোঁয়া, আর এই ধোঁয়া কিন্তু অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ। আপাতত 10 থেকে 15 মিনিট এরকম ভাবে ধোঁয়া দিতে থাকবে, কারণ কি এর মধ্যে ধুনো দেওয়া আছে। এইভাবে কিন্তু এটাকে খাটের নিচে রেখে দেব। এই যে দেখুন পুরো ঘরময় ধোঁয়া হয়ে গেছে। স্মেলটাও দারুণ, দারুণ 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 স্মেল। ঘরে একটা পজিটিভ এনার্জি ফিরে পাবেন ধুনো দেওয়ার কারণে। আর যে সমস্ত জিনিস ব্যবহার করেছি একটা খুব সুন্দর গন্ধ হবে ঘরময়। এবং মশা, যে কোনো পোকা উপদ্রব তো এখন প্রচুর, মানে বৃষ্টিকাল। তো এইভাবে আপনারাও অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো একটা জিনিস। প্রায় 5 মিনিট মতন হয়ে গেছে। এই যে দেখুন পুরো ঘরময় কিন্তু ধোঁয়া এখনো ছড়িয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন গুড নাইট কয়েল এগুলো থাকতে থাকতে আপনার কেন এই জিনিস ট্রাই করব। এটা কেন, এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে আপনারা কিন্তু ঘরে একটা খুব সুন্দর একটা স্মেলও পাবেন। আর এটা শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়। আপনারা যে এই যে কয়েল বলুন, কয়েল তো আমাদের ঘরে টোটালি ব্যবহার হয় না, তাও গুড নাইট এক আধবার ব্যবহার করি। গুড নাইটও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, একটু কয়েলের থেকে কম। তো আপনারা অতি অবশ্যই এই বর্ষাকালে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা জিনিস। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।